অফিসে কাজ, ইউনিভার্সিটির প্রজেক্ট, টেনশন, ডিপ্রেশন এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটা টেনশনে ঢুকে গেছি। যেমন আজকে ইউনিভার্সিটি গেছি, ইউনিভার্সিটি থেকে গেলাম কি জন্য, যে অনেকদিন যাওয়া হয় না, যাই কথা বলি, একটু কী বলে মাইন্ডটাকে রিফ্রেশ করি। যার পরে কী করলাম, চলে আসলাম পিএমকে সেন্টারে, কী বলে ব্রেনটাকে একটু ঠিক করার জন্য বা একটু রিফ্রেশ হওয়ার জন্য। বাট সেই ইউনিভার্সিটি থেকে যাওয়ার পরে একই কাজে আমি যুক্ত হইলাম, হ্যাকাথনে গেলাম, পিএমকে সেন্টারে আসলাম, আসার পরে লাঞ্চের টাইম খুব লিমিটেড ছিল। যেখানে হ্যাকাথনের প্রধান টাইটেল ছিল 12 আওয়ার হ্যাকাথন, বাট দে রিডিউসড ইট টু অ্যাবাউট 4 আওয়ার, মানে প্রথমবার। কিন্তু যখন আমাদের লাঞ্চ খেতে দেরি হলো, ওইটা লিটারেলি কমে একদম 2 ঘন্টা এসে পড়ছে। মানে একটা প্রবলেম স্টেটমেন্ট আগে থেকে দেওয়া ছিল না, কোনো বাইল সেট আপ ছিল না, তো আমরা জাস্ট 2 ঘন্টার ভিতরে একটা টপিকের উপরে একটা সিস্টেম বাইল করলাম। সিস্টেম বাইল করার পরে ওইটাকে কী বললো ডেমো দেখানো যাচ্ছে। এই হলো আমার লাইফ, ঠিক আছে। প্রবলেম থেকে বাচ্চার জন্য প্রবলেমেই যায়, মানে কাটা দিলাম। এই যাই হোক, ইভেন্টের শেষ করে বের হয়েছি, আমি যাইতেছি আবার কালকে থেকে আবার দিতে যাই শুরু। পরশু সবাই দোয়া করবেন। পরশু এআই বিজনেস সামিট, সেইখানে পিচ করতে যাবো, আসলে শর্ট লিস্টেড হয়েছি। তো ওই হাই প্রোফাইল ইভেন্টটা তিনমূর্তি সম্মেলন সেন্টারে হবে এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার সেখানে চেয়ার হবেন। তো আর একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাইতেছে। আর পাশাপাশি এই যে বড় লোকের এলাকা গুলজানে হাঁটতেছি, কত বড় বড় সাইজ, হচ্ছে এই গেল অবস্থা। বিদেশিরা আসে, ব্লগ করার ট্রাই করে, অফ এক্সপিরিয়েন্স আবার যাচ্ছি কীভাবে ব্লগ করে ক্যামেরার সামনে। এটাও একটা ট্রেনিং, কারণ আমিও ফ্রন্টে আসতে পেরেছি, কিছু প্ল্যান করতেছি। তো ক্যামেরার সাইনেসটা কমাতে হবে। ক্যামেরা নিয়ে আমার প্রচুর সাইনেস, আমার অনেক আইডিয়া আছে, অনেক প্রজেক্ট ডেভেলপ করতেছি। এর আগেও কয়েকটা হ্যাকাথনে পার্টিসিপেট করা হয়েছে, ইভেন্টে পার্টিসিপেট করা হয়েছে, কিন্তু কোনো ইভেন্টেই মানে দেখা গেছে দুর্দান্ত আইডিয়া নিয়ে আগাই, দুর্দান্ত বাইল কোয়ালিটি হয়। দেখা গেছে 10-15টা টিম মিলে যেটা বাইল করতে না পারে, আমি একাই সেই সিস্টেম ডেভেলপমেন্ট করে ফেলি। বাট প্রবলেম হচ্ছে আমি প্রেজেন্ট করতে পারি না, কারণ এই যে সবারই এক জায়গায় ল্যাকিংস থাকে। এই ল্যাকিংসগুলো আমার কাটাতে হবে ধীরে ধীরে। দেখা যাক সেলফ ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, গ্রোয়িং ডে বাই ডে, ঠিক আছে। প্রত্যেক দিনই ছোটো ছোটো একটা মাইলস্টোন সেট আপ করতেছি। তো আমার প্রথমে একটা প্ল্যাটফর্ম লাগতো, প্ল্যাটফর্ম হিসেবে ইউনিভার্সিটি আবার কন্টিনিউ করতেছি। তারপর প্রজেক্টে ইনভলভ হইতেছি, হ্যাকাথন করতেছি, ইভেন্টে যাইতেছি, প্রজেক্ট সাবমিশন করতেছি। কোম্পানির জন্য যেখানে জব করতেছি আলহামদুলিল্লাহ, সেখানেও আমার পুরো ইফোর্ট। দেখা যাচ্ছে আমার রোলের ভিতরে যেটা পড়ে না বা আমার ডেজিগনেশনের ভিতরে যেটা পড়ে না, সেটা আমি করতেছি। আসলে আমি এখানে মনে করি, আপনি যখন একটা রোল যাবেন বা একটা রেজিগনেশনে যাবেন বা একটা জব হোল্ড করবেন, তখন লিমিটেড থাকাটা ভালো না। তাও তো আমাদের স্যালারি দিতেছে, দেখি আমরাও তাদের কোনো কিছু বেটার দিতে পারি কিনা। এটা একটা আমার মনে হয় হিউম্যান এথিক্সের ভিতরে পড়ে। আর পাশাপাশি আপনি নতুন কিছু দিতেছেন, এটা তো আপনারও স্কিল ডেভেলপ হইতেছে। আপনি জানেন না বর্তমান সময় স্কিল ডেভেলপ করা, স্পেশালি অনেক কোর্সের ব্যবস্থা আছে, আপনি কোর্স করতে পারবেন, কিন্তু হ্যান্ডস অন স্কিল, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইজ প্রিটি রেয়ার। যাই হোক, দেখা হবে পরে। আল্লাহ হাফেজ। অনেক কিছু বলে হবে।